আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নুরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুপাত সমানুপাত অধ্যায়ের 84 পৃষ্ঠা এবং 85 পৃষ্ঠার যে একক কাজগুলো দেওয়া আছে তা নিয়ে আলোচনা এবং সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 84 পৃষ্ঠার প্রথমে একক কাজটি দেওয়া আছে যে উপরে তৃতীয়, পঞ্চম ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়সের অনুপাতটি একত্রে কত হবে। আমরা এখন দেখব উপরে তৃতীয়, পঞ্চম, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর গড় বয়সটি কত দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 83 পৃষ্ঠায় এখানে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর গড় বয়স দেওয়া আছে 8 বছর এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর গড় বয়স দেওয়া আছে 10 বছর এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর গড় বয়স দেওয়া আছে 12 বছর। আমরা এগুলো নিয়ে এই একক কাজটি অর্থাৎ 84 পৃষ্ঠার একক কাজটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উপরে বর্ণিত তৃতীয় ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর গড় বয়সের অনুপাতটা আমরা পেয়েছিলাম। তৃতীয় শ্রেণী পেয়েছিলাম 8 বছর এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর গড় বয়সের অনুপাতটি আমরা পেয়েছিলাম 10 বছর। একই রকমভাবে পঞ্চম ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর গড় বয়সের অনুপাত আমরা তো পঞ্চম শ্রেণী পেয়েছি 10 বছর, আমরা 10 বছর লিখব। আর সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর গড় বয়সটি আমরা পেয়েছি কত 12 বছর। আমাদেরকে এখানে বলা হয়েছে যে অনুপাতটি একত্রে কত হবে। একত্রে যেহেতু আমাদেরকে বলা হয়েছে, তাহলে এই দুইটি অনুপাতকে আমাদেরকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে হবে। আর ধারাবাহিক অনুপাতে তখনই প্রকাশ করা যায় যখন দুইটি অনুপাতের প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান হয়। এখানে কিন্তু উত্তর রাশি এবং পূর্ব রাশি সমান, তাহলে এগুলোকে আমরা একত্রে এই দুইটি অনুপাতকে আমরা একত্রে প্রকাশ করতে পারবো, অর্থাৎ ধারাবাহিকভাবে প্রকাশ করতে পারবো, ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে পারবো। এখানে প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান, সুতরাং তৃতীয়, পঞ্চম ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়সের অনুপাতটি হবে একটি ধারাবাহিক অনুপাত। নির্ণয় ধারাবাহিক অনুপাতটি হবে 8:10:12। এগুলোকে যদি আমরা লঘিষ্ঠ করি তাহলে 4:5:6। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই একক কাজটি তোমাদের বুঝে আসছে। তারপরে বলা হয়েছে তৃতীয় ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর গড় বয়স যথাক্রমে 7 ও 10 বছর। অপরদিকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে 11 বছর। এই 3 শ্রেণীর শিক্ষার্থীর গড় বয়স কি ধারাবাহিক অনুপাতে রয়েছে? থাকলে ধারাবাহিক অনুপাত আকারে অনুপাতটি কত হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা হয়েছে যে তৃতীয় এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর গড় বয়স 10 এবং 7 আর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর গড় বয়স দেওয়া আছে 11 বছর। এগুলো কি ধারাবাহিক অনুপাতে রয়েছে? থাকলে ধারাবাহিক অনুপাত আকারে অনুপাতটি কত হবে আমাদেরকে প্রকাশ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্ন উত্তরটি আমরা অন্য একটি পেজে সমাধান করছি। এখানে আমরা লিখে নিচ্ছি যে তৃতীয় ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর গড় বয়স এর অনুপাত হচ্ছে 7 এবং 10, যা উদ্দীপকে দেওয়া আছে। একই রকমভাবে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর গড় বয়সের অনুপাতটি হবে 10:11। আমরা জানি ধারাবাহিক অনুপাতে দুইটি অনুপাতের প্রথম অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি যদি সমান হয় তাহলে এটি একটি ধারাবাহিক অনুপাত। সুতরাং তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী গড় বয়সের অনুপাতটি একটি ধারাবাহিক অনুপাত। নির্ণয় অনুপাতটি হবে 7:10:11। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটি একক কাজ দেওয়া আছে 84 পৃষ্ঠায় যে অনুপাত সংক্রান্ত নিচের চকটি পূরণ করো। আমাদেরকে এখানে প্রথমে অনুপাতের নাম দেওয়া আছে, এখানে অনেকগুলো অনুপাতের নাম দেওয়া আছে, তারপরে সম্পর্ক অর্থাৎ সংজ্ঞা লিখতে হবে, তারপরে আমাদেরকে উদাহরণ লিখতে হবে। এই চারটি আমরা অন্য একটি পেজে সমাধান করে নিয়েছি, এখন তোমাদেরকে শুধু বুঝিয়ে বলে দেব। এখানে আমরা চারটি পূরণ করে নিচ্ছি। এখানে অনুপাতের নাম প্রথম অনুপাতটি বলা হয়েছে যে সরল অনুপাত। সরল অনুপাত হচ্ছে দুইটি রাশি থাকবে, অর্থাৎ সরল অনুপাতের দুইটি রাশি থাকবে, অর্থাৎ প্রত্যেকটি অনুপাতকে আমরা সরল অনুপাত বলতে পারি। একই কথা, ঠিক আছে। এখানে আমরা উদাহরণ লিখে নিচ্ছি 3:5। একই রকমভাবে আমরা যদি 7:8 দিই, এটিও একটি সরল অনুপাত। আশা করি তোমাদের কাছে ব্যাপারটি ক্লিয়ার।
তারপরে বলা হয়েছে লঘু অনুপাত। এক্ষেত্রে আমাদেরকে সংজ্ঞা বলা হয়েছে যে সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি থেকে ছোট। এক্ষেত্রে পূর্ব রাশি কোনটা, অর্থাৎ প্রথমটি হচ্ছে পূর্ব রাশি। এখানে উপরে 7 এবং 8-এর মধ্যে 7 হচ্ছে প্রথম, এটাকে বলা হবে পূর্ব রাশি, আর 8কে বলা হবে উত্তর রাশি। ঠিক আছে, এক্ষেত্রে লঘু অনুপাত পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হবে। এই দেখো, পূর্ব রাশি হচ্ছে 5 আর উত্তর রাশি হচ্ছে 9। উত্তর রাশি থেকে পূর্ব রাশিটা ছোট হলে এটা হবে লঘু অনুপাত। এরপরে ঘোর অনুপাত বলা হয়েছে যে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে অনুপাতটি দেখতে পাচ্ছি 7:6, এক্ষেত্রে পূর্ব রাশি অনুপাতটি হচ্ছে 7, আর উত্তর রাশিটি হচ্ছে কত, 6। উত্তর রাশি থেকে পূর্ব রাশিটি কি বড়। তারপরে বলা হয়েছে একক অনুপাত। সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান হবে, অর্থাৎ দুইটি অনুপাত যদি সমান হয় পূর্ব রাশি এবং উত্তর রাশি, তাহলে এটি একটি একক অনুপাত। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যস্ত অনুপাত। সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি, উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে ব্যস্ত অনুপাত বলা হয়। আমরা একটি অনুপাত নিলাম যে 3:2, এর ব্যস্ত অনুপাতটি হবে, আমরা এই পূর্ব রাশি 3কে আমরা উত্তর রাশি বসাবো, আর উত্তর রাশি 2কে আমরা পূর্ব রাশি বসাবো। অর্থাৎ অনুপাতগুলো যদি আমরা এক্সচেঞ্জ করি তাহলে কি হবে, ব্যস্ত অনুপাতে প্রকাশ হবে। এবং এখানে উপরে দেখো 7:8 এর ব্যস্ত অনুপাত হবে 8:7। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলা হয়েছে বহুরাশিক অনুপাত। 3 বা ততোধিক রাশির অনুপাত হলো বহুরাশিক অনুপাত, অর্থাৎ 3 বা তার অধিক রাশির অনুপাত হলো বহুরাশিক অনুপাত। আমরা এখানে তিনটি অনুপাত রাশি নিয়েছি, যে 2:3:5। ধারাবাহিক অনুপাত, এর আগে সংজ্ঞাটি বলা হয়েছে, যেমন দুইটি অনুপাতের মধ্যে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি পরস্পর সমান হবে। এই সমান হলেই এটি একটি ধারাবাহিক অনুপাত। এখানে দেখো 10:20 এবং 20:10। ঠিক আছে, এখানে প্রথম অনুপাতের উত্তর রাশি হচ্ছে 20 আর দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি হচ্ছে 20, তাহলে দুইটি অনুপাতের উত্তর রাশি এবং পূর্ব রাশি সমান, এটি একটি ধারাবাহিক অনুপাত। অর্থাৎ আমরা লিখতে পারি 10:20:30। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 85 পৃষ্ঠার উপরে বলা হয়েছে যে প্রথমেই তোমার বন্ধুর সাহায্যে বাম হাতের এবং ডান কাত হতে ডান হাতের দৈর্ঘ্য মাপো। এবার তোমার নিজের উচ্চতা মাপো। তোমার প্রাপ্ত তথ্যগুলোর সাহায্যে নিচে চক পূরণ করো। এখানে প্রথমেই তোমার বন্ধুর সাহায্যে তোমার বাম কাত হতে বাম হাতের দৈর্ঘ্য পরিমাপ করবা, তারপরে ডান কাত হতে ডান হাতের দৈর্ঘ্য পরিমাপ করবে, তারপরে তোমার নিজের উচ্চতাটা মাপা হবে। ঠিক আছে, তোমার প্রাপ্ত তথ্যগুলো সাহায্যে নিচের চকটি পূরণ করো। আমরা এখন চকটি পূরণ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে বলা হয়েছে বাম কাত হতে বাম হাতের দৈর্ঘ্য সেন্টিমিটারে আমাদেরকে প্রকাশ করতে হবে। এক্ষেত্রে আমরা যে কোনো একজনের দৈর্ঘ্যটি মেপে নিয়েছি সেন্টিমিটারে, যেরকমভাবে আমরা নিয়েছি যে 40 সেন্টিমিটার। আবার ডান কাত হতে ডান হাতের দৈর্ঘ্য সেন্টিমিটারে আমরা প্রকাশ করি, এটাকে আমরা 40 সেন্টিমিটার নিয়েছি। পূর্ববর্তী দুটি কলামের যোগফল হচ্ছে 80 সেন্টিমিটার। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমার উচ্চতা সেন্টিমিটারে, আমার উচ্চতা আমি পেয়েছি যে 80 সেন্টিমিটার। এরপরে তোমার কাঁধ হতে দুই হাতের যোগফল এবং তোমার উচ্চতার অনুপাত, অর্থাৎ তোমার কাঁধ হতে দুই হাতের যোগফল আমরা পেয়েছি 80। ঠিক আছে, এটা আমরা একটি আনুমানিকভাবে ধরে নিয়েছি। আর তারপরে আমার উচ্চতা পেয়েছিলাম 80, তাহলে অনুপাত লিখে আমরা উচ্চতা লিখব 80। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলা হয়েছে এখানে তুমি যে অনুপাতটি পেলে সেটি কোন ধরনের অনুপাত বলে মনে করো। অর্থাৎ
আমি যে অনুপাতটি পেয়েছি দেখা যাচ্ছে দুটোটাই অনুপাত সমান। আমরা জানি কোনো সরল অনুপাতে দুটি অনুপাত যদি সমান হয়, পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান হয়, এটি একটি একক অনুপাত। আমরা এখানে লিখে দিব যে একক অনুপাত, একক অনুপাতটি লিখে দিচ্ছি এখানে। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 85 পৃষ্ঠার এখানে বলা হয়েছে বাস্তব সমস্যা সমাধানের অনুপাত প্রয়োগ করো। এখানে 1 নম্বরে একটি প্রশ্ন বলা হয়েছে যে 500 টাকা দুইজন বন্ধুর মাঝে 2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। অর্থাৎ প্রথমে আমরা একটি বক্স এঁকে নিব। বক্সটা কিভাবে আঁকা হবে দেখো, এখানে দুটি অনুপাত দেওয়া আছে। প্রথম অনুপাতটি হচ্ছে 2 আর দ্বিতীয় অনুপাতটি হচ্ছে 3। আর দুইটি অনুপাত যদি আমরা যোগ করি 2:3 সমান সমান হবে কিন্তু 5। এখন আমাদেরকে একটি আয়তক্ষেত্র নিয়ে একে 5 ভাগে ভাগ করে দুই অনুপাতটি হবে প্রথম বন্ধুর, আর তারপর 3টি গড় হবে দ্বিতীয় বন্ধুর। অর্থাৎ একটা আয়তক্ষেত্র নিয়ে 5 ভাগে ভাগ করে প্রথম 2 ভাগ হবে প্রথম বন্ধুর, আর দ্বিতীয় 3 ভাগ হবে কার? দ্বিতীয় বন্ধুর। এভাবে আমরা কি অনুপাতের বক্স আঁকতে পারি। এখন আমাদের প্রত্যেক বন্ধুর অংশটি বের করব। প্রত্যেক বন্ধুর অংশটি বের করতে অনুপাতের পূর্ব রাশি 2, উত্তর রাশি 3, রাশি দুটির সমষ্টি আমরা করে নিব। রাশি দুটির সমষ্টি হচ্ছে 5। এখানে দেখো প্রথম বন্ধু পাবে 500 টাকার 5 ভাগের 2 অংশ সমান সমান 500 টাকা গুণ 5 ভাগের 2 দেওয়া আছে। এক্ষেত্রে কিভাবে এটা দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুইটির অনুপাতের যোগফল পেয়েছি কত? 5। অর্থাৎ 5 আমরা উপরে লিখব, আর যার টাকাটা বের করব তার অনুপাতটা আমরা উপরে লিখব। অর্থাৎ দুইটি রাশির সমষ্টি আমরা নিচে লিখব, আর যার টাকাটা বের করব তার টাকার অনুপাতটা আমরা উপরে লিখব। অর্থাৎ প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধুর অনুপাতটি হচ্ছে 2, এই জন্য আমরা 2 লিখছি। আরো সহজ ভাষায় অর্থাৎ আমরা দুইটি রাশির অনুপাতের যোগফল দ্বারা মোট টাকাকে ভাগ দেব। ভাগফলটা আমরা যার টাকা বের করব তার টাকার সাথে গুণ দিব। যেহেতু আমরা প্রথম বন্ধু বের করব, প্রথম বন্ধুর অনুপাত হচ্ছে 2, 2 এর সাথে আমরা গুণ করলেই আমরা কি প্রথম বন্ধুর টাকাটি পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা এই দুইটি রাশির সমষ্টি হচ্ছে 5, 5 একে 5, আর 5 দ্বারা 100কে ভাগ দিলে হবে 5 দ্বারা 500কে ভাগ দিলে হবে 100। 100 দ্বারা যদি 2কে গুণ করা হয় 200 টাকা। অর্থাৎ প্রথম বন্ধু পাবে 200 টাকা, দ্বিতীয় বন্ধু পাবে 500 টাকার 5 ভাগের 2 অংশ। অর্থাৎ দ্বিতীয় বন্ধু পাবে 500 টাকার 5 ভাগের 2 অংশ নয়, এখানে বলে এসেছে 3 অংশ। ঠিক আছে, আমরা উপরে দেখতে পাচ্ছি 3। এক্ষেত্রে 500 টাকার গুণ চিহ্ন দিয়ে 5 দিয়ে 500কে ভাগ দেওয়া হবে, আবার এখানেও 3 হবে, 3 দ্বারা গুণ করা হবে। এক্ষেত্রে আমরা 5 দিয়ে যদি 500কে ভাগ দিই তাহলে হবে 100 হবে। 100 দ্বারা যদি 3কে গুণ করা হয় তাহলে 300 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে কত টাকা? 300 টাকা। অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশির সমষ্টি দ্বারা তাদেরকে ভাগ করে প্রত্যেকের অংশ নির্ণয় করা যায়। অর্থাৎ অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশির সমষ্টি দ্বারা তাদেরকে ভাগ করে কি প্রত্যেকের অংশ আমরা নির্ণয় করতে পারি যে কোনো অনুপাতের। তারপরে এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2 নম্বরে বলা হয়েছে দুইটি সংখ্যার যোগফল 360। সংখ্যা দুটির অনুপাত 4:5 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। সংখ্যা দুটি নির্ণয় করো। নিচের ফাঁকা জায়গায় অনুপাতের বাক্স অঙ্কন করো। আমরা প্রথমেই এই 2 নম্বর অনুপাতের একটি বাক্স কি করে 2 নম্বর অনুপাতের একটি বাক্স আমরা নির্ণয় করব, তারপরে আমরা ঐকিক নিয়মে এই অঙ্কটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনুপাতের বক্সটি এঁকে নিয়েছি। কিভাবে আঁকা হয়েছে সেটি তোমাদেরকে বলবো। এখানে দেখো যে দুইটি অনুপাত ছিল কি 4:5। আমরা যদি 4 এবং 5 যোগ করি কত হবে? 9 হবে। সেক্ষেত্রে তোমাদেরকে প্রথমে একটি এভাবে চিকন করে একটি আয়তক্ষেত্র নিতে হবে। ঠিক আছে, এই আয়তক্ষেত্র নিয়ে একে 9 ভাগে ভাগ করতে হবে। 9 ভাগে ভাগ করতে হবে। এক্ষেত্রে যেহেতু এখানে দুইটি সংখ্যা, প্রথম সংখ্যার অনুপাতটি হচ্ছে 4, তাহলে তোমাকে 4টি গড়ের মধ্যে কি লিখতে হবে? প্রথম সংখ্যা লিখতে হবে। ঠিক আছে, আবার দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে, তৃতীয় সংখ্যার অনুপাত হচ্ছে 5, এই জন্য তোমাকে এই 5টি গড়ের মধ্যে দ্বিতীয় সংখ্যা লিখতে হবে। আশা করি কিভাবে এই বক্সটি আঁকতে হয় তোমাদের বুঝে আসছে। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটি ঐকিক নিয়মে সমাধান করব। প্রথমেই দুইটি সংখ্যার অনুপাত 4:5, অনুপাত 2 এর যোগফল করব। 5:4
4:5 যোগফল হচ্ছে 9। ঠিক আছে, এখন আমরা প্রথম সংখ্যাটি নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব দেখো, প্রথম সংখ্যাটি 300 এর 9/4 অংশ, অর্থাৎ আমরা 300 এর 9/4 অংশ মানে এর মানে হচ্ছে গুণ। আমরা 300 গুণ 9/4 অর্থাৎ 9 দুইটি অনুপাতের যোগফল হচ্ছে 9 দ্বারা আমরা 300কে ভাগ দিব। ভাগ দিয়ে এই ভাগফলটা আমরা প্রথম সংখ্যার অনুপাত হচ্ছে 4 সাথে আমরা গুণ করলেই আমরা প্রথম সংখ্যাটি পেয়ে যাব। এই দ্বারা 9 দ্বারা যদি আমরা এই 360কে ভাগ দিই, 9 কে 9 4 নং 36 অর্থাৎ 40 হবে। 40 দ্বারা যদি আমরা 4কে গুণ করি তাহলে 160 হবে। একই রকমভাবে দ্বিতীয় সংখ্যা 360 এর 9/5 অংশ, অর্থাৎ 360 গুণ 9/5। এক্ষেত্রে আমরা 9 দ্বারা যদি আবার 360কে ভাগ দিই তাহলে 40 আসবে। 40 দ্বারা যদি 5কে গুণ দিই তাহলে 200 আসবে, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 200। নির্ণয় সংখ্যা দুটি হলো 160 এবং 200। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগের ভিডিওতে অনুপাত সমানুপাত অধ্যায়ের অনুশীলনীর অঙ্কগুলো দিয়ে রয়েছি। এখন আমরা পর্যায়ক্রমে তোমাদেরকে অনুপাত সমানুপাতের একক কাজগুলো দিয়ে থাকব। ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আজকে এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম।